হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো মাছের ডিমের রেসিপি। দেখুন, এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এগুলি রুই মাছের ডিম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মিশাবো। তারপর এগুলোকে একটু দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে এগুলোকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু নেড়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের ডিম দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু হাতার সাহায্যে একটু সাইড দিয়ে নেড়ে ছেড়ে একসাথে এভাবে রেখে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি উল্টে দেব। দেখুন, দোনো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেঙে নিচ্ছি, কেননা আমি এগুলোকে ঝুরি ভাজাই করবো। দেখুন, এখানে আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি একদম টুকরো করে কেটে নিলাম। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে বেগুনগুলো তুলে দিলাম। বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি মাছের ডিম যে ভেজে রেখেছি এটি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম আর 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। এই মাছের ডিম দিয়ে বেগুনের এই ঝুরি ভাজা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পেঁয়াজ রসুন ছাড়াই যে ঝুরি ভাজা করা যায় আপনাদের এটা দেখিয়ে দিলাম। আমরা আসলে পেঁয়াজ রসুন এসব কিন্তু খাই না, তাই আপনাদের কাছে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ডিম ভাজা করে দেখালাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনও কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি সবগুলো নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।